যখন জলন্ধকানি মাকে কবরের নিচে রেখে দিলাম, গিট্টুটা খোলে না, মাথার বান্ডা খুলে দিয়েছি। জনম দুঃখেরই মা ইতিমের মতো করে আমার দিকে তাকায় রয়েছে। মা মনে হয় মনে মনে বলতেছে, বাবা আমি তো দূর ওই মা যেই মা কষ্ট করেছি রাতে গভীর রজনীতে শীতের দিনে তুই প্রস্রাব করে দিয়েছি, আমি জনম দুঃখের মা তোরে শুকনায় শুয়াইছি। আরে যুবক, আমি শুনেছি তোমাদের মাধ্যমে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমার মাকে আমি রাখি আর বলি, মা তোমার চিরদিনের জন্য মাটিতে শুয়াই দিলাম। মা মনে 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 বলে, সন্তান একা মনে রাখিস না, কবরের ভিতর অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সঙ্গে বিল কবর, অন্ধকার কবর, আমার একা রাখিস না। বাবা আমি তোরে না খাওয়াইয়া তোরে আমি কিন্তু খাওয়াইছি, আমি নিজে না বইলে তোরে ভালো রাখছি। বাবা এই খবরে আমি কেমনে থাকবো, অন্ধকার কবর, সবচুর ঘর, পোকামাকড়ের ঘর, সঙ্গে বিল কবর। জনম দুঃখিনী মা কি তার ফোনে নিষ্ঠুরের মধ্যে করে কবরে রেখে আসছি, তারপরও সন্তান হইয়া মায়ের সঙ্গে কবরে থাকি নাই। যাদের মা নাই বাবা নাই তারও আমার মতনই কষ্ট। মা তুমি কবরে থাকো, মাগো আল্লাহ যেন তোমার কবরটা জান্নাতের বাগান বানাই দেয়। আল্লাহ একটা দোয়া শিখেছেন, রব্বির আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব আমার সাথে পড়েন, রব্বির আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে সকলের কবরটা জান্নাতের বাগান বানাই দেন, আমিন বলেন জোরে। যারা চোখের পানি ফেলেছেন মাহফিল সাক্ষী দিল, কিয়ামতের ময়দানে চোখের পানি হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আমি যে আয়াতে কারিমে নিয়েছি সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হে ইমানদার, আমার বিশ্বাসী ইমানদার বান্দারা যারা আমাকে বিশ্বাস করো, আল্লাহ বলে আমাকে মানো, হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? কাকে ভয় করতে হবে বাবা? সবাই জোরে বলেন, কাকে ভয় করবেন? তারপরে কি বলতেছে? হাক্কা তুকাতিহি, তুমি যে ভয় করবা এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো, যেই ভয় সৃষ্টি হওয়ার পরে মৃত্যু পর্যন্ত তোমার অন্তরের ভিতর আমি আল্লাহর ভয় জন্মায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যাতে করে ভয় থাকেন, এই ভয়ে তোমাকে গুনাহমুক্ত আল্লাহ জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার অন্তরে যখন ভয় হবে রে বান্দা, এই ভয় হওয়ার কারণে বান্দা এমন ভয় তুমি সৃষ্টি করো যেই ভয়ের কারণে তোমার জিন্দেগিতে কোনো গুনাহ হবে না, জিন্দেগিতে কোনোদিন তুমি নামাজ ত্যাগ করবা না। আচ্ছা, আল্লাহর ভয় হলে কি চুরি করা যাবে? আল্লাহর ভয় হলে ডাকাতি করা যাবে? আল্লাহর ভয় হলে রাস্তার ইট চুরি করে খাওয়ানো যাবে? আল্লাহর ভয় হলে মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে? আপনাদের দেশে আইল বলে না লাইল বলে? হ্যাঁ, আইল। হ্যাঁ, একবার খেতে যায় না 5 বছর ধইরা। কয় বছর ধইরা? 5 বছর গিয়েছে, 12 ঘন্টা খেত 10 ঘন্টা হয়ে রয়েছে। কয় ঘন্টা? 12 ঘন্টা খেত 10 ঘন্টা হয়ে রয়েছে। মাইপ পেছে সর্বনাশ, আমার 12 ঘন্টা খেত 10 ঘন্টা হয়ে রয়েছে, আর 2 ঘন্টা গেছে কই সামনের লাই লইছে 8 ঘন্টা, হের হয়ে রয়েছে 10 ঘন্টা। এটা কেমনে ও? কেমনে খাইটা না? তাহলে এটা কি উমরা হজে সব হয়েছে নাকি? এক কবিরা গুণ হয়েছে? এমন আপনাদের দেশে না, আপনার আমাদের দেশে আছে। আবার ওইদিকে আছে, আছে। ও, তাহলে আল্লাহ শেষে কি বলছে শোনেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার যে তুমি ভয় করার মতো ভয় করবা, ক্ষেতের আইলা কূপ দেওয়ার সময় তুমি মনে করবা পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছি। তুমি মনে রাখিও, একদিন আমার কবরে তোমাকে আসতে হবে। তুমি মনে রাখিও রে বান্দা, আমার কবরে তোমাকে আসতে হবে। আমার এমন একটি কবর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। তুমি কবরে গেলে তোমার কবরে নিবে না কেউ কোনো খবর। আল্লাহর নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, কবর দুইটা ঘর হবে, দুইটা স্থান হবে। একটা স্থান জান্নাতের, আরেকটা স্থান জাহান্নামের।
বান্দা তুমি মনে রাখিও, এই কবরটা কারোর জন্য হবে একটা জাহান্নামের গর্ত, এই কবরটা কারোর জন্য হবে একটা জান্নাতের বাগান। এই কবর কাউকে চিনি না, এই কবর কোন মন্ত্রীকে চিনি না, কোন এমপিকে চিনি না, কোন রাষ্ট্রপতিকে চিনি না, নবীর মেয়েকেও চিনি না। এই কবর চিনি শুধু আমল। আপনার আমল যদি ভালো হয়ে যায়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার আমল যদি খারাপ হয়ে যায়, এই কবর আপনাকে কোনোদিন ছাড় দিবে না, ছাড় দিবে না। কবরটা সাপ বিচ্ছুর ঘর হবে, পোকামাকড়ের ঘর হবে, জাহান্নামের দরজা গর্তের ভিতরে খুলে দেওয়া হবে। কোথায় যাবেন? কার কাছে যাবেন? দুনিয়াতে মুসিবতে পারলে কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়, কিন্তু কবরের ভিতরে মুসিবতে পড়লে কেউ আসেনি সারাইবার মতো, নেতা আসেনি, মা বাবা, কোন ফিরসাব, কোন ফিরসাব নাই। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, দ্বীনের নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, আটলান্টিক মহাসাগরে একটা মানুষ পড়লে কি বিপদ, তার চাইতে 1000 কোটি গুণ বেশি বিপদ একটা মানুষ কবরের ভিতরে ধরা খাইলে। কবরের ভিতরে ধরা খাইলে সবচেয়ে কঠিন বিপদ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা কিন্তু মুসলমান না হইয়া আমার কবরে তোমরা কেউ আসিও না, মুসলমান না হয়ে আমার কবরে আসিও না রে বান্দা। তুমি যদি মুসলমান না হয়ে আমার কবরে আসো, কবর ধরা খাইলে বাঁচাইবার মতো কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা ধমক দিয়ে বারবার বান্দাকে বলে, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা কবর আসার আগে কিন্তু মুসলমান না হয়ে বান্দা কোনোদিন কবর আসিও না। আল্লাহর নবীজি ইন্তেকালের আগেও নামাজ ছাড়ে নাই, জামাত ছাড়া নাই। কি ছাড়ে নাই? জামাত ছাড়া নাই। একদিন নবীজি জোহরের নামাজ পড়ে বাসায় আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বলে, আয়েশা, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী আয়েশা, ঘরে কি কোনো খাবার আসেনি? ঘরে কোনো খাবার আসেনি, আমার ক্ষুধা লাগছে। নবীজির সামনে আম্মাজান, আমাদের আম্মাজান 2টা খুরমা রাখছে। 2টা দিকে তাকান, আপনার সামনে দিকে কথা বললে ডিস্টার্ব হয়। 2টা খুরমা নিয়ে আসছে নবীজির সামনে। নবীজি একটা খুরমা নিজে খাইছেন, বুঝছে যে ঘরের ভিতর আর কোনো খাবার নাই। আরেকটা খুরমা নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দেওয়ার পরে নবীজি একটা খুরমাকে দিনের বেলা শুয়ে পড়েছেন, কালুল্লাহ করতেছেন। আবার আসরে আজান হয়ে গেছে, মসজিদে গেলেন, মসজিদে গিয়ে আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, এশা পরে বাড়িতে আসছে নবীজি। নবীজি বাড়িতে এসে বলে, আয়েশা গো, আমি শুভ, আমার ঘুমিয়ে ঘুমাবো, একটু বিশ্রাম করে দাও। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি ক্ষুধা লাগে না? আপনি কি খাবেন না? হ্যাঁ খাবো। কি আছে ঘরে? ওই যে দিনের বেলা নবীজি একটা কোরমা রেখেছিলেন আয়েশার জন্য, ওই কোরমাটাই নবীর সামনে পাত্রের মধ্যে করে নিয়ে আসছে। নবীজি দেখে বলে, চিনে ফেলেছে, আয়েশা আমার সামনে লুকাবা না, এটা তো ওই দিনের খুরমাটা যেটা তোমার জন্য আমি রেখে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওইটা ওইটা ওই, তুমি কি খাও নাই? তুমি কেন খাও নাই? নবীজি, আমি যদি খেয়ে ফেলি, আমার স্বামী এসে যদি চায়, আমার স্বামীকে আমি কি দিব? আমার দিনের নবীজি এসে কোরবাটা চায়, খাবার চায়, আমি কি দিব? আমার ঘরে তো আর কোনো খাবার নাই, আর কিছু নাই। আমার দিনের নবী না কি শুয়ে থাকবে, এটা আমি আয়েশা কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজি চোখের বাড়িগুলো ছেড়ে দিয়েছে। আয়েশা কান্দে, নবীজি কান্দে, বলে আয়েশা আমার মুখে এসো, আমার কাছে আসো, আমার মুখে আসো, আসো কাছে আসো। তুমি কি আমাকে অনেক বেশি ভালোবাসো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি, আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আয়েশা কান্দে, নবীজি কান্দে। এবার আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি কি আমারে ভালোবাসেন না? এটা তোমার আমি পরে বলবো। মাগো, ওয়াজ মহিলাদের জন্য বেশি ওয়াজ করার দরকার নাই। নবীজির, আয়েশা নবীজিকে, স্বামীকে কত ভালোবাসতেন। আপনারও স্বামীর খেদমত করেন, স্বামীকে ভালোবাসেন গো মা। কিন্তু স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। স্বামী খুশি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ বলে, কোন স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তাআলা বলেন এই নারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রসিয়া আল্লাহ নবীজি বলে, আয়েশা আমি তোমাকে পরে জানাবো তোমাকে আমি কত ভালোবাসি। নবীজির ইন্তেকালের 15 দিন পূর্বে সকল আম্মাজানদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রীরা একটু আসো, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো। সবাই আসছে। আসার পরে বলে, আমি আমার জীবনের শেষ মুহূর্তটুকু আমি আমার আয়েশার কামরায় কাটাতে চাই, তোমরা কি বলো? সকল স্ত্রীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আয়েশার কামরায় থাকেন, আমাদের কোনো বাধা নাই, আমরা আপনাকে বাধা দিব না, আপনি থাকেন। এবার আয়েশার কামরায় থাকলে আয়েশা বলে, নবীজি গো, আজকে বুঝতে পেরেছি আপনি আমাকে কত ভালোবাসেন। সমস্ত স্ত্রীদের চেয়ে বেশি আপনি আমাকে মহাব্বত করেন। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। নবীজির ইন্তেকালের একদিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে, বেশি অসুস্থ হয়ে যান। কখনো হুশ, কখনো বেহুশ। কখনো নবীজি অস্থির হয়ে যায়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরেন। এশার নামাজের সময় হয়ে যায়। সাহাবীরা মদিনা মসজিদে অপেক্ষা করতেছে নবীজির জন্য, জামাতে নামাজ আদায় করবে। সমস্ত সাহাবীরা মসজিদের ভিতরে কান্নার রুল হয়ে গেছে। তারা কান্দে আর কান্দে, বলে মনে হয় আরে জীবনে আর কোনোদিন নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজে দাঁড়ায় গেছে। নবীজি হুশ ফিরেছে। এবার আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা এটা কোন ওয়াক্ত, নামাজের সময় কি হয়ে গেছে কিনা? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা আপনার অপেক্ষায় মদিনার মসজিদ আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীজি বলে, আয়েশা
আমার মাথার একটু আয়েশার আম্মা জানের এই আড়ুর উড়ুতে নবীজির মাথা, বলে আয়েশা গো আমার মাথাটা একটু তুলে ধরো, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। কেন গো ইয়া রাসূলুল্লাহ, একটু আলগায় ধরো, পর্দাটা খুলে দাও, কারণ আমি এই নামাজের জন্য বহু কষ্ট করেছি। আমার মা এইভাবে নামাজ পড়বে আমি নবীজি জীবনে শেষবারের মতো দেখে যাই। আমার মেয়েরা, আমার বন্ধুরা, আমরা যান আয়েশা সিদ্দিকা মাথাটা উঠালেন, বলে একটু আমার গাঁটটা তুলে ধরো, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। আর বলে আয়েশা গো আমি জীবনের শেষ নামাজটা আমি আমার এই জামাতের সহিত আদায় করে যাই। আম্মাজান মাথাটা উঠাইলেন, সাইয়েদে নবীজির চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে।